আমরা যে জিনিস চিনি না সেটা তো আমার খাইতে মন চাওয়ার কোনো কারণই নাই, কি কন? তো ছোটোবেলায় যখন আমি বার্গার চিনতাম না, আমি কিভাবে বলতাম বার্গার খাবো, বাপেও বার্গার চেনে না, পোলাও বার্গার চেনে না, নাকি? তো তার মানে আপনারা আজকে থেকে যেই খাবার আপনাকে বলা হবে যে এই খাবেন, এর বাইরে আর কোনো খাবার আছে, সেটা ভাত হোক, চিনি হোক, লবণ হোক, মানে সাদা লবণ হোক, বা সাদা রুটি হোক, বা পরোটা হোক, বা ফ্রেঞ্চ ফ্রাই হোক, এই যে ফুচকা প্রিয় খাবার, হ্যাঁ ফুচকা হোক, হ্যাঁ যেটাই হোক, মনে করবা যে নাই, মনে কর যে এই খাবার পৃথিবীতেই নাই। ঠিক আছে, পৃথিবী থেকে হঠাৎ এই খাবারগুলা নাই হয়ে গেছে, মনে থাকবে? প্রতিজ্ঞা করিতেছেন তো নাকি? সত্যি সত্যি নাকি? লিখে রাখতে হবে যে আমি প্রতিজ্ঞা করিতেছি যে যাহা আমাকে খাইতে বলা হবে ইহার বাইরে আমি কিছু খাইব না। এটা হলো এখানে যারা আসছে। আর যারা দূরে থেকে দেখতেছে, তো যাদের ওজন কমাবে, যাদের ভুঁড়ি কমাবে, যাদের শরীরে রসা মনে হয়, যাদের ডায়াবেটিস আছে, বা যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, কিভাবে বুঝবে যে খালি খাইলে খিদে লাগে, খালি খিদে লাগে, একটু পরপর খিদে লাগে, খাইলে দুর্বল লাগে, না খাইলে আরও দুর্বল লাগে, একটু পরপর খাইতে মন চায়, এটা গেলে একটা বোঝার যে উপায়। আর একটা হলো যে মোটা হইয়া যাইতেছে, আর একটা হলো শরীর রসা হইয়া যাইতেছে, কম খাইলেও শরীরের ওজন বাড়ে, তারপর খালি দুর্বল লাগে, বুঝতে পারছেন? ঘুম হয় না, টেনশন লাগে, হ্যাঁ খালি বাজে চিন্তা আসে, অতীতের বাজে চিন্তা আসে, ভবিষ্যৎ ভালো না, ভবিষ্যৎ কিছু হ্যাঁ বুঝে না, হতাশা তাকে গ্রাস করে, হ্যাঁ তো আর গ্যাসের সমস্যা ইত্যাদি যারা আছে, তারা কিছুদিন সাময়িক সময়ের জন্য ভাত বলেন, রুটি, ফল, দুধ, অথবা এক কাজ করেন, এই যে এখানে সবচেয়ে ভালো হলো এই যে গাইডলাইনটা অনলাইনে ডাউনলোড করবেন, তো আমরা ডাউনলোড লিঙ্কটা আপনারা কাইন্ডলি একটু শেয়ার করে দেন। হ্যাঁ কাজী মোহাম্মদ খায়রু সাফা, মাশাল্লাহ অনেক সুন্দর নাম, খায়রু সাফা, চট্টগ্রাম থেকে। হ্যাঁ তা আপনারা জালাল ভাই দেখেন এই যে গাইডলাইনটা শেয়ার করে দেন সবাই যেন ডাউনলোড করে নিতে পারে। আমাদের জালাল ভাই আছে দেখতেছে, রহিমা খাতুন, আপনারা যারা আছেন এই গাইডলাইনটা যেন ডাউনলোড করে নেয়, তাহলে ইউটিউব এবং ফেসবুক থেকে আপনারা গাইডলাইনটা ডাউনলোড করবেন। তো এখানে আপনার লেখা আছে কোন কোন খাবার প্রসেসড ফুড, তো বলেন আমরা প্রসেসড ফুড খাবো না, যেমন সয়াবিন তেল, ক্যানোলা, সানফ্লাওয়ার, রাইস ব্রান ইত্যাদি। ভাজা পোড়া খাবো না, যেমন পেঁয়াজু, বেগুনি বা ডুবো তেলে ভাজা যে কোনো কিছু। ঠিক আছে, আপাতত হ্যাঁ আমরা কি সাদা ভাত, সাদা রুটি, সাদা চাল, সাদা ময়দা, সাদা লবণ খাবো না, তাহলে লবণ খেতে হবে পিঙ্ক সল্ট। ঠিক আছে, আর মানে কারা, ওই যাদের ইনসুলিন রেজিস্ট্যান্স আছে, ডায়াবেটিস আছে, যাদের ওজন, তাদের কথা বলতেছি, বুঝলেন নাই? যেমন এইখানে আপনার এখন খাওয়া যাবে না এইসব, এই যে ওনার এটা খাওয়া যাবে না, আপনারটা আলাদা, আপনার হিসেব আলাদা, আপনাকে মাংস বানাইতে হবে শরীরে, বুঝলেন নাই কথা? হ্যাঁ মাংস বানাইতে হবে, নাহলে আপনি শুকায় গেছেন এখন। হ্যাঁ হ্যাঁ না, মাংস বানাইতে হবে হ্যাঁ, আর আপনার দেখতে হবে যে ইনসুলিন তৈরি হয় কিনা, হ্যাঁ আপনার ইনসুলিন তৈরি হয় কিনা দেখতে হবে। জেকে লাইফস্টাইল, ওষুধ মুক্ত সুস্থ জীবন।